রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। এ বিষয়ে আরও জানব। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা সে বিষয়ে জানাবেন। আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, সেটি নিয়ে কি বলছেন তারা? রাব্বি, সমঝোতার এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নাই। কারণ আসলে আজকের গতকালকে থেকে যে ধর্মঘট চলছে, বাস চলাচল বন্ধ রয়েছে দূরপাল্লার, সেটি কিন্তু আসলে মালিক পক্ষ এবার সেই ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তারা পালন করছেন। আসলে ভোগান্তির কথা যদি বলতে যাই, 2 দিন পর পর যে বাস বন্ধ হয়ে যাচ্ছে, দূরপাল্লার গাড়ি, সাধারণ মানুষ কিন্তু শুধু ভোগান্তি না, তারা অনেকটা বিরক্ত হয়েছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে, অধিকার আদায়ের বিষয়গুলো নিয়ে যদি সাধারণ মানুষকে জিম্মি করা হয়, তাহলে আসলে এইটা কিন্তু একটা দেশ বা একটা জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, এমনটি বলছিলেন যাত্রীরা। আর যেহেতু এটি মালিক পক্ষ এই অবস্থান থেকে অনড় রয়েছেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা বা কোনো সমস্যা সমাধানের উদ্যোগ নেননি, তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে তারা যে সিট মানে মজুরি নির্ধারণ করেছিলেন, সেই মজুরির পরেও কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকরা আরও কিছু সুবিধা দাবি করেছিলেন। সেই দাবিটাই মালিক পক্ষ আসলে মানতে পারছেন না। তাদের যেটি কথা হচ্ছে সেটি যে এত একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে যদি এত সুবিধা দিতে হয়, সেক্ষেত্রে তাদেরও লসের সম্মুখীন হতে হবে। তবে শ্রমিকদেরও দাবি যে তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেন এবং ঝুঁকি নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে তাদের যে পারিশ্রমিক যা মজুরি, সেটাও কিন্তু তারা ন্যায্য মজুরিটা কিন্তু তারা পাচ্ছেন না বলে তারা দাবি করছেন। এই অবস্থায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে কিন্তু আসলে মানে কোনো পক্ষ যে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। এখন পর্যন্ত উভয় পক্ষ অনড় অবস্থানে রয়েছে। মালিক পক্ষের সাথে আলোচনার কোনো কার্যক্রম আমরা এখনো শুনতে পাইনি। চাঁপাইনবাবগঞ্জ বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ডে যেটা দেখছি, অচল অবস্থা বিরাজ করছে। রাব্বি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।